বাংলার কোচ পিকে বন্দ্যোপাধ্যায় বলেছিলেন, সুরজিৎ, তোকে পাঞ্জাবিরা ভয় পায় জানিস, তুই দৌড়ালেই বাংলা ঠিকই জিতবে। সুরজিৎ দৌড়ে ও ড্রিবেল করেই একাই শেষ করে দিয়েছিলেন পাঞ্জাবকে। 1977 সালে সঞ্জয় ট্রফির ফাইনালে সুরজিতের দৌড়ের কাছে হার মেনেছিল ইন্দার সিং, হারজিন্দর সিংদের পাঞ্জাব। বাংলা জিতেছিল 3-1 গোলে। ভারতীয় ফুটবলের বিখ্যাত একজন ডিফেন্ডার সুরজিৎ সেনগুপ্ত সম্পর্কে বলেছিলেন, শিল্পী ফুটবলারকে রোজ শক্তি প্রয়োগ করে আটকানো যায় না। একদম সঠিক বলেছিলেন। সেই জন্য ফুটবল প্রেমীরা যেমন ভালোবাসেন মেসি, রোনাল্ডো, মারাদোনাদের, তেমন তাদের হৃদয়ে আছেন সুরজিৎ সেনগুপ্ত, কৃষাণুদের মতন শিল্পী ফুটবলাররা। শৈলেন মান্নার একটা কথায় সেদিন তার গোটা শরীরে যেন ঝাঁকুনি লাগলো। তিনি বলেছিলেন, মোহনবাগানে খেলবি? সকাল 6:30 হবে। হাওড়া স্টেশনে ট্রেন থেকে নেমে প্রতিশ্রুতিবান সুরজিৎ সেনগুপ্ত 6 নম্বর বাসের দোতলা সিটে বসেছেন। সকাল 7টায় প্র্যাকটিস শুরু হবে। মনে মনে ভাবছেন, আজ বোধহয় একটু দেরিই হয়ে গেল। হঠাৎ তার চোখে পড়ল কিংবদন্তি শৈলেন মান্না একাই বাসে উঠেছেন। খিদিরপুরের প্রতিভাবান ফুটবলারকে তিনি চিনতে পারায় তরুণ ফুটবলারটি খুবই উচ্ছ্বসিত। শৈলেন মান্না তাকে পাশে নিয়ে বসলেন। বাস তখন হাওড়া ব্রিজ ধরে ছুটছে। শৈলেন মান্নার কথায় বুঝতেই পারছেন না, শুধু বললেন, আমি কি খেলতে পারবো মোহনবাগানে? আপনি কি উপদেশ দেবেন? শৈলেন মান্না বললেন, এটাই উপযুক্ত সময়, আমি বলছি তুই মোহনবাগানে খেল। সুরজিৎ সেনগুপ্ত দুরন্ত সব পাস বাড়াতেন। তার থেকেও বড় কথা হলো তিনি টিম ম্যান। জীবনে প্রথমবার বড় দলের জার্সি চাপিয়ে গোল পেলেন। বড় ম্যাচে ভালো খেলে মোহনবাগান দলে নিয়মিত জায়গা পেতে তার সমস্যা হয়নি। মাঝে এসে যায় দলবদল। ইস্টবেঙ্গলের অফার থাকলেও 1973 সালটা মোহনবাগানই খেলেছিলেন তিনি। ক্রমেই কলকাতা ময়দান অনুভব করল সুরজিৎ সেনগুপ্ত নামের একজন শিল্পী ফুটবলারদের আবির্ভাব হয়েছে। শুধু গতি নয়, ইনসাইড আউটসাইড দুদিকে দুরন্ত ডচ করতে পারেন। চমৎকার স্কিল, নিখুঁত ফাইনালে পাস, একেবারে পরিচ্ছন্ন ফুটবলার। 73 সালেই সমর্থকদের মুখে গুরুডাক শুনেছেন সুরজিৎ। 74 দলবদলের আগে মোহনবাগানে কেউ সুরজিৎকে একবারও বলেননি যে তাকে দলে রাখা হবে। দলবদল করে লাল হলুদ শিবিরে এসে সুরজিৎ সেনগুপ্ত নিজের প্রতিভার প্রতি সুবিচার করতে পারলেন। প্র্যাকটিস শেষ হয়ে গেলে সুধীর কর্মকার মুচকে এসে বলতেন, কি সুরজিৎ, আজ 1:1 হবে না? আর এর মাঝেই ভারতীয় দলে সুযোগ পেলেন তিনি। 74 এশিয়ান গেমসের আগে ভারতীয় দলের জার্সিতে মালয়েশিয়ায় দুরন্ত ফুটবল খেললেন তিনি। সেখানে তার গতিকে আলফা রোমিও নামের দ্রুতগতির গাড়ি তুলনা হয়েছিল। তখনও সুরজিৎ সেনগুপ্ত সম্পর্কে ফুটবল প্রেমীদের অভিযোগ, তিনি বড় ম্যাচে খুব ভালো খেলেন না, গোল করতেও পারেন না। মনের দিক থেকে অভিযোগের যোগ্য জবাব দেওয়ার জন্য বেছে নিয়েছিলেন 1975 আইএফএ শিল্ড ফাইনাল। সামনে চিরপ্রতিদ্বন্দ্বী মোহনবাগান। সেদিন 3:15 খেলা শুরু হবে। 2:30 বেজে গেছে, অথচ সমরেশ চৌধুরী ক্লাব টেন্টে আসেননি। খেলোয়াড়দের ড্রেস চেঞ্জ করার সময় হয়ে এসেছে, ওদিকে ক্লাব কর্তারাও চিন্তিত। হঠাৎ চটি পায় পিন্টু অর্থাৎ সমরেশ চৌধুরী হাসতে হাসতে সুধীর কর্মকারকে বললেন, এত সিরিয়াস হওয়ার কি আছে, খেলা তো মোহনবাগানের সাথে। সুধীর, তুইও এত তাড়াতাড়ি জার্সি পরে ফেলেছিস, কি অবস্থা। মোহনবাগান সে বছর দল হিসেবে একটু দুর্বল ছিল। সুব্রত ভট্টাচার্য, প্রসূন ব্যানার্জিরা তখনও সেভাবে তারকা হয়ে উঠতে পারেনি। সেই ম্যাচে ইস্টবেঙ্গল হারিয়ে দিল মোহনবাগানকে 5-0 গোলে। ম্যাচের প্রথম গোলটি আসে সুরজিৎ সেনগুপ্তর পা দিয়ে। অন্তত প্রমাণিত হলো বড় ম্যাচেও কথা বলতে পারে ফুটবলের শিল্পী সুরজিতের পা। 1979 শিল্ড সেমিফাইনালে ইস্টবেঙ্গল পিছিয়ে পড়েছে 1-0 গোলে। লাল হলুদের সুরজিৎ সেনগুপ্ত ডান প্রান্ত দিয়ে আক্রমণ করছিলেন। কোরিয়ার 2 ডিফেন্ডার এগিয়ে এসেছিলেন, কিন্তু সুরজিতের আউটসাইড ও ইনসাইড ডজে ছিটকে গেলেন কোরিয়ার 2 ডিফেন্ডার। আর এদিকে কোরিয়ার গোলরক্ষক একটু এগিয়ে এসেছিলেন। এক পলকেই কর্নারে লাগোয়া 0 ডিগ্রি কোণ থেকে নেওয়া সুরজিতের রামধনুর মতো বাঁক খাওয়ানো শট আটকে যায় জালে। অনুশীলনে এরকম গোল সুরজিৎ সেনগুপ্ত বলে বলে করতেন। অবিশ্বাস্য গোলের পরে ইস্টবেঙ্গল জয়ী হয়েছিল। ফুটবল বিশেষজ্ঞ হিসেবে ট্রেনিং ক্যাম্পে প্রতিভার খোঁজে গিয়ে তুলে এনেছেন বাইচুং ভুটিয়াকে। পেশাদার সাংবাদিকতা করেছেন, চাকরি করেছেন রাষ্ট্রায়ত্ত ব্যাংকে। নিয়মিত শ্রোতা হিসেবে যাতায়াত করেছেন গান বাজনার জলসায়।
একজন বহুমুখী প্রতিভার সৃজনশীল মানুষ। কোভিড তাকে আমাদের থেকে কেড়ে নিয়েছে, কিন্তু ফুটবলার সুরজিৎ চিরদিন থাকবে সবার হৃদয়ে। কি তাই তো? কেমন লাগলো আজকের এই ভিডিওটা জানাতে ভুলবেন না কমেন্ট করে। নানা বিষয়ের ওপর ভিডিও দেখতে হলে এই পেজটি ফলো করুন।